আর এমন একটা পাহাড়, ওই পাহাড়ে আমার নবী ধ্যান করতেন। আর আমার নবীর টাইমে টাইমে খাবার নিয়ে দিতেন যেই মহিলাটা, ওই মহিলাটার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। বেলায় বেলায় খাবার নিয়ে গেছে। গুহার গর্তের ভিতরে সাপ, আবার নীরব একটা জায়গা, প্রখর রুদ্র, কতবার খাবার নিয়ে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য যুবক, যখন আমার নবী হেরা গুহার মধ্যে ধ্যান করে, নবীর উপরে যখন কোরআনটা নাজিল হলো, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। নবী যখন পসিনা মুবারক ঝরতেন, নবীর পসিনা মুবারক গুলো দেখতে পুরো মণিমুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া দিলে আতরের গ্রান করত। আমার নবীর এই পসিনা মুবারক রে বাজান, পৃথিবীর মানুষ, নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী দুঃখের কথা, কষ্টের কথা, ভয়ের কথা আর রহস্যের কথা অন্য কোন নারীকে বলতেন না। আমার নবী যার কাছে প্রথম বলতেন, তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। সুবহানাল্লাহ বলবেন না? মানসিক প্রশান্তির নাম। ও খাদিজা আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু গুম গুম ভাব লাগতেছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, একটু ভয় ভয় লাগতেছে। আজকে কি হয়েছে জানোনি? আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন খাদিজাতুল কুবরার রিঅ্যাকশনটা কি? জীবনে খাদিজাতুল কুবরা প্রথম শুনছেন আসমানি কিতাব। যেই মুহূর্তে কাফেররা বলতেছে এটা মানুষের বানানো, ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছে। যেই দিন জান্নাতের গেটগুলা লাগানো থাকবে, কোনো মানুষ জান্নাতে যাবে না, কোনো নবী জান্নাতে যাবে না, কোনো রাসূল জান্নাতে যাবে না, সব গেটগুলো লাগানো, একমাত্র আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে টোকা দিব। জান্নাতের গেটের মধ্যে আমি টোকা দিব। ভিতর দিকে ফেরেশতা বলবে, কে? আমার নবী সেদিন বলবেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর রাসূল। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের সামনে গেটটা প্রথম খুলে দিবেন। আল্লাহর হাবিবকে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে নবী না আসলে এই জান্নাতের গেট দিয়া পৃথিবীর কোনো নবী রাসূলকে ঢুকতে দেওয়া যাবে না। এই জান্নাতে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি আমার হাবিবুল্লাহ। এই জন্য আমার নবী বলেন, সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো, অন্য কেউ ঢুকতে পারবে না, এটা আমার মর্যাদা। 2 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর মর্যাদা হলো সব নবীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা এরিয়া বানায় দিয়েছে। এই এরিয়ার মধ্যে নামাজ পড়বে, এই এরিয়াটা তোমার জন্য। আর আমি নবী হলাম এমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার জন্য কোনো এরিয়া নাই। সব নবীদের জন্য এরিয়া ছিল, এই ইবাদতের এরিয়া, কিন্তু আমি নবীর জন্য কোনো এরিয়া নাই। আমার নবী মক্কায়, কোরআন নিয়ে যায় মক্কায়। আমার নবী হেরা গুহায়, কোরআন নিয়ে যায় হেরা গুহায়। আমার নবী মদিনায়, কোরআন নিয়ে যায় মদিনায়। আল্লাহর হাবিব বলেন, আমি একমাত্র নবী যার জন্য কোনো এরিয়া নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার চাইতে, সব নবী আর উম্মতের চাইতে যেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। এই জন্য মসজিদে নামাজ পড়লে হয়, বিলের পারে যায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়।
এর ক্ষেত্রে আইলের মধ্যে বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়, নৌকার মধ্যে বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। আজকে তো আমি মাগরিবের নামাজটা গাড়ির ভিতরে পড়লাম, ও যুবকের দল, গাড়ির ভিতরে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই যে মর্যাদা, এই মর্যাদা আমার নবী পেয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূল এই মর্যাদা পান নাই। 2 নম্বর গেল, 3 নম্বর মর্যাদা হলো আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী গোলাম এমন নবী, ওয়ানুসিরতু বিররুবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছেন, কেউ আমাকে একা পায়া মারতে পারে না, জিহাদের ময়দানে মারতে পারে না, নামাজের মধ্যে মারতে পারে না। আল্লাহ আমার মাঝে এমন একটা কিছু দিয়েছেন, আমি নবীকে মারবার 1 মাসের দূরের রাস্তা থাকতে তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়, তারা বুঝতো আর মানতো নবীর গায়ে নবীর যদি মারতে যায় নিজে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ করে ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ঈমান শুনো তার শান, নবীজি ঈমান শুনো তার শান। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? সেই নবী, আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, মেঘমালা ছায়া দেয়। আল্লাহর হাবিবের আগমনে ব্যবসায় বরকত হয়, শুধুমাত্র সিঙ্গেল লাভ নয়, ডাবল লাভ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার কাছে দুনিয়ার ধনভাণ্ডারের চাবি দিয়েছে। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দেয়, আমি নবী নিজে বন্টন করি। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ, সেখান থেকে আমার আল্লাহ নবীকে দিয়েছেন। তার মানে কি আল্লাহর ধন কমে গেছে? বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, যারা আমার শানের অর্থ বোঝে না, যে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি তো গায়েব। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহরে কেন গায়েব হওয়ার কথা বলছি? এরা মনে করছে একবার মনে আল্লাহ দুনিয়া এবং পৃথিবী ছাইরা গেছে গা। এরা আমার শানের অর্থ বুঝে না। যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। ও যুবকের দল, এই যখন নবীর অবস্থা, আকাশের মেঘমালা ছায়া দেয়, যার ব্যবহার অনেক সুন্দর, যারে প্রতিশোধ নেওয়ার জন্য যদি কেউ রওনা দেয়, 1 মাসের রাস্তা দূরে থাকতেই অন্তরে কম্পন তৈরি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বন্ধু, আমি আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। ইন্না
আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রিলিজ করেছি। রিলিজ দ্যাট মিন্স সেন্ড, পাঠিয়েছি। আমি আপনাকে দুনিয়ার মধ্যে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি, জান্নাতের শুভ সংবাদকারী হিসেবে পাঠিয়েছি, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য পাঠিয়েছি। যেই মাত্র দেখলেন আল্লাহর হাবিবের এত আদর্শ, আল্লাহর হাবিবের এত নীতি, যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার মাঝেই লুকায়িত আছে আমাদের আদর্শ। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যখন আমার নবীর চেহারা দেখলে বড় মায়া লাগে, নবীর চলাফেরায় বড় মায়া লাগে, নবীর আদর্শে অভিভূত, নবীর চেহারার ভিতরে নূর ঝলঝল করে, নবীর এতগুলো গুণ দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জানের চাইতে আরো বেশি ভালোবেসে ফেলেছে। যুবক, মানে ঘটনা তো লম্বা, আমি ইতিহাসের পাতা বিশ্লেষণ করে কথা বলছি না, আমি প্রেমের খাতা ওপেন করেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভাগ্যবতী। আল্লাহর হাবিব একদিন ঘরের মধ্যে এক জায়গায় বসে রয়েছেন। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকেও সালাম দিয়েছেন। আপনি কি বুঝেন না? সমাজের ভিতরে মা শব্দটা বড় সম্মানী, কথা কোন ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেই মা হয়, এছাড়া আর কাউকে বলে মা বলা যাবে না, এটাও না বুঝে না। আমি ওই দিন আগে একটা গজল গাইছিলাম মা ফাতেমার নামে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমাকে কেন মা বললাম? এজন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে, এরা ফতোয়া নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে, তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। ওদের মাথা আর আমাদের অন্তর, এটার মাপ আর এটার মাপ এক জিনিস না। নবীর দাঁড়াইয়া সালাম দেই মাথা দিয়া না, প্রেম দিয়া সালাম দেই। তো এইটা দিয়ে, এটার বিশ্লেষণ এটা দিয়ে হবে না। আরে সাহাবায়ে কেরাম রাসূল যখন ওযু করতেন, রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর সাথে কুলির সঙ্গে কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক নিয়ে চেহারায় মালিশ করতেন। কোন কিতাবে আছে এই কথা? নবীর কাশ মুবারক নিতে হবে, কোন কিতাবে নাই। এটা মুহাব্বতে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাকঞ্জাতা, নারায়ে কাউসিয়া, আলা আজল বাগদাদি মুর্শিদ কিবলা। আপনার মনে হয় আমার ওয়াজে অসন্তুষ্ট? দেখলেন যে ভালো কথা বললো হাসেন, এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া চাইতেছি, এটাও হাসতেছেন। ইয়ার কি না? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আনন্দ ভালো, যে আনন্দ বেদনা ডেকে আনে সে আনন্দ প্রয়োজন নাই।
এই আনন্দগুলো ওই যে মাঝে মাঝে যে কিছু উল্টাপাল্টা অবস্থা, স্থান, কাল, পাত্র, ভেদ বুঝেন না, হাসি দেন, এতে আসামি হয়ে যাবে। এতে কি হয়ে যাবেন? আপনার ক্ষতি হবে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমার কথাই বেজার হবেন না। মা ফাতেমাকে মা ডাকছে কি লেগে ফতোয়া দেয়, একমাত্র জন্মদাতা মার সাথে সারা, যদি আমরা নবী যদি রুহানি পিতা হয় তাহলে খাদিজা হলো আমাদের মা, ওকে। কিন্তু ফাতেমার কি ডাকতাম? কয়েকদিন হুজুর আফা ডাকতাম, মা ফাতেমার আফা ডাকতাম। ওদের মাথা কিছু আছে, নবীর আম্মা জান আমরা দাদি ডাকতাম। উম্মন শব্দটি, মা শব্দটি সম্মান সূচক একটি বাক্য। কথা বলেন ঠিক না বেটি? এখানে আমরা আমাদের জন্মদাতা মা হিসেবে যা বলি এটা তো অবশ্যই ঠিক আছে। আমরা বাতিজিকেও মা বলি, অপরিচিত একটা ছোট্ট মেয়েকে দেখলো মা বলি, বলি কিনা? এটা আদরের ডাক, কিসের ডাক? সব জায়গাত বাতিজা দলিল খুঁজছো না তোমরা, ইসলাম দ্বারে বাপ ডাহাইলেছ। এই ফতোবাজি করতে 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 কিন্তু ইসরায়েল আইন না ফিলিস্তিনের কলজার ভিতরে ডুবাই দিয়া ফিলিস্তিনকে শেষ করে দিতেছ। এই তোদের ফতোয়ার কারণে আজকে ইসলামটা 12টা বেজে গেছে। তোদের ফতোয়াবাজির কারণে আজকে ফিলিস্তিন জর্জরিত হয়ে গেছে। বড় বড় ডায়লগ দাও আর ফতোয়াবাজি করো, সবই কিন্তু আমরা বুঝি। মা ফাতেমাকে মার ডাকা যাবে কি যাবে না? গুনাহ হবে ডাকলে? এদের ফতোয়া বোঝা যায় নবী থেকে সিলসিলা জারি হয়েছে। নবীজিকে রুহানি বাবা বলতে হবে, খাদিজাতুল কুবরাকে মা বলতে হবে, ফাতেমাকে বোন বলতে হবে, আর মা আমেনাকে দাদি ডাকতে হবে। এর একটা সাজরা বানাই লিছে। সাজরা সব জায়গা চলে। বিষয় দিছেন দিকে এদিকে গেছি আর কি, নাইলে দিলাম। কয়েকদিন আগে বলছে নিজের বাপরে সারা আর আদম নবী সারা কাউরে বাপ ডাউন যেত না। কেউ সাসার আমরা বাপ ডাই না। বাজান বালানিও আসি, বাজান আল্লাহ রাখছে, বাজান কিরে গুণ হইব। আমি গেছি বাজান বালানি, আমার গেছে বাজান আপনি বালানিও। এটা কি মহব্বত? এটা কি বাবা? সব জাত ফটো লাইস না, এটা তাহির হুজুর। এটা বাংলাদেশের একটা পর্ব, এটা মাথায় রাখতে হবে। আর একটু গুরুত্বপূর্ণ জায়গা যদি যাইতাম পারি তাহলে তোমরারও খবর আছে। কান্ডা দই আইনা বাইতুল মুকররম ঢুকায়া বাহাস করে মইলে তোমরা থাকবা দেশে, নালে আমরা থাকব। এরপরে আমার তো একটু রাগ না, বয়সের কারণে একটু রাগ হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আমি তারা কইলাম যে নিজের বাপ ছাড়া বাপ দাহন না যা। আর আদম নবী আমাদের হইল আদি পিতা। ওই ইব্রাহিম নবীর জাতির পিতা কোন যেত না, অথবা ইব্রাহিম নবীর জাতির পিতা কোন, অসুবিধা নেই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা কোন রকম ভাবে মানে আর কি, কোন রকম ভাবে মানে আর কি। কয় নিজের বাপ রাখ বেটা, এই ছেলে দোয়া দিয়ে কিন্তু জামুগা। নিজের বাপরে সারা, আদম নবীর সারা, ইব্রাহিম নবীর সারা, বাপ হইলো তিনজন, আর কারোর বাপ দান যেত না। আমি তারে কইলাম তোমার শ্বশুর কি তারা দুলা ভাইটা হয়? কথার কোন লাগেনি, কথার মুখটা খুললে দিছিনি। হ্যাঁ এই মুখটা খুললে দিছিনি। বলছি গেলাম তোমার শ্বশুর কি দুলা ভাইটা হয়? এটা কি দা? তো এইটাই তো এইটা। তুমি আমার যে ফতোয়া দাও, আমি তো তাকওয়া দিমু। একটা ফতোয়া, একটা তাকওয়া। তাকওয়া বুঝতে হবে, ফতোয়া বুঝতে হইব। কথা কোন ঠিক না রে? ঠিক। সব জায়গা গাদ্দারি কইরো না, ইসলামটা গাদ্দারিতে চলে না। টুকরা টুকরা বানাইলেছো ইসলামটারে, টুকরা টুকরা বানাইলেছো। সব জায়গা দলিল তালাশ করো না। একটা আছে প্রেম, একটা আছে প্রেম। প্রেমে বুঝতেই ভালোবাসা তো। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার জীবনে আমি 75 বার চোখ বন্ধ করে মুরাকাবা করছি। 75 বার চোখ খুললা দেখি নবী মদিনায় না আমার সামনে দাঁড়ায় রইছে। তো তুমি নবীর হাজির নাজির মানো না। আমরা তো নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির নাজির হইতে পারে। তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর ওই জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ কিতাবের নাম শরহে সুদূর, না দেখা দিলে কান কাটতে পারে দিন। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহকে আমি 75 বার নবীর দেখছি শরীর আমার সামনে দাঁড়ায় রইছে। ওনার চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা, তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা। তো তুমি আবু জাহেলের চশমা লাগায়া নবীরে দেখবা কেমনে? আর এই ফুলাফান তো ওই সমস্ত টিকটক মৌলবীদের খপ্পরে পড়ছে।
সারা দিন তারা মোবাইল ডালে ফিরায় ব্যাটারি নষ্ট করে লাইছ। এই ব্যাটারি নষ্ট হয়ে গেছে। কিরে এই ব্যাটারি দিয়ে নবী দেখার সুযোগ ছিল, কথা কোন ঠিক না বেটি? ছিল কি ছিল না? আমরা সে পাওয়ার হারাইছি। এই জন্য আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। যার অন্তর ঠিক তার সব ঠিক। অন্তর যদি ঠিক থাকে কবরে গেলে লাশ পচতো না, কবরে গেলে লাশ পচবে। আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে। তাহলে আপনারা জবান করলে কোন অন্তরের খবর জানে কে? আল্লাহ। পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়। তো ঠিক এভাবে দুনিয়ার জমিনে চইল্লা আল্লাহর সঙ্গে শরীক কইরা, দুনিয়ার জমিনে চইল্লা নবীর সঙ্গে বিয়াদবি কইরা, দুনিয়ার জমিনে চইল্লা ওলির বিরুদ্ধে কথা কইয়া, দুনিয়ার জমিনে চইল্লা মা বাপের বুকে লাথি মাইরা মাটির নিচে যায়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না।